সিমটমগুলি হলো সচরাচর ঘুম থেকে উঠে মাটিতে পা ফেললেই গোড়ালিতে অসম্ভব ব্যথা লাগা, আস্তে আস্তে হাঁটার সাথে সাথে ব্যথাগুলো কমে যাওয়া, খালি পায়ে হাঁটাচলা করতে গেলে তীব্র ব্যথা হওয়া, সিঁড়ি ওঠা নামা করতে গেলেও কষ্ট হওয়া। এই মূলত এই কটি সিমটম নিয়ে এই গোড়ালির ব্যথা আমাদেরকে কষ্ট দেয়। নমস্কার, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্ল্যান্টার ফ্যাসাইটিস অর্থাৎ গোড়ালির ব্যথা। আজকে আপনাদের একটা যদি আমি স্লাইড দেখাই, আমাদের পায়ের গোড়ালিতে এই রকম জায়গাটাতে, একটা গোড়ালিতে এই পোর্শনটাতে বা এই তলার দিকটাতে যদি ব্যথা হয়, এবং সচরাচর কি হয়, ঘুম থেকে ওঠার পরে কোনো মানুষের উঠে দাঁড়িয়ে হাঁটতে কষ্ট হয়, তারপরে আস্তে 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 সে যখন হাঁটাটা আরও চালু করে তার ব্যথাটা আস্তে আস্তে কমে যায়। সিঁড়িতে ওঠা নামা খুব যন্ত্রণা হয়, এবং পার্টিকুলার কোনো একটা পয়েন্টে, এটা যেরকম ডান দিকের পা, গোড়ালির পার্টিকুলার কোনো একটা পয়েন্টে তীব্র ব্যথা হয়। এটা সচরাচর প্ল্যান্টার ফ্যাসাইটিস হয় আমরা বলি। এবং প্ল্যান্টার ফ্যাসাইটিস বা গোড়ালির হাড় বেড়ে যাওয়া, এটা যে আমাদের একটা রাইট সাইড অ্যাঙ্কেলের একটা মডেল। এইখানে বহু ক্ষেত্রে ক্যালকেনিয়াম স্পার, অর্থাৎ ক্যালকেনিয়াম, এই হাড়টার নাম হচ্ছে ক্যালকেনিয়াম। এইখানে স্পার ফরমেশন একটুখানি এখানে এক্সরেতে উঁচু হাড়ের মতো দেখা যায়, যেটাকে আমরা হাড় বেড়ে যাওয়া বলি। এই সমস্ত ব্যথা নিয়ে আমাদেরগুলো হিল পেন অর্থাৎ গোড়ালির ব্যথা মানুষকে কষ্ট দেয়। আমরা হোম এক্সারসাইজে দু তিনটি ব্যায়াম দেখাই রোগীকে, সচরাচর কি কি এক্সারসাইজ আমরা করাতে পারি একবার দেখে নেবো যে কি কি আমরা হোম এক্সারসাইজেস গুলো দেখাই। পায়ের তলে একটা ফোম রোলার দিয়ে আমরা পাটাকে আগু পিছু করতে বলি, এটা হচ্ছে প্রথম এক্সারসাইজেস। সেকেন্ড, একটা বল, ক্যাম্বিসের ক্রিকেট খেলার বল হতে পারে, আমরা এখানে একটা রাবারের বল রেখেছি, তার উপরে পাটি দিয়ে ভালো করে প্ল্যান্টার ফাসাটিকে চাপ দিয়ে গোড়ালি পায়ের তলাকে চাপ দিয়ে দিয়ে রোল করা, এটা সেকেন্ড এক্সারসাইজ, খুব কার্যকারী। এবং তৃতীয় এক্সারসাইজেস হচ্ছে বসে যে পায়ের ব্যথা সেই পায়ের গোড়ালিটাকে উপর দিকে টানা, প্রথমে আস্তে আস্তে স্ট্রেচ করা। এই স্ট্রেচিংটি আপনি যদি করেন সেক্ষেত্রে প্ল্যান্টার ফাসাতে যে টাইটনেস আছে সেই টাইটনেসটা কিন্তু অনেকটা ব্রেক করে। এই এক্সারসাইজেসগুলো করার পরেও যদি এই সমস্যা না যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের পায়ের বায়োমেকানিক্যাল কারেকশন হতে পারে। সেক্ষেত্রে দেখা যায় কি, আমাদের যে গোড়ালি ক্যালকেনিয়াম, সেই ক্যালকেনিয়ামের হাড় বহু ক্ষেত্রে বাইরের দিকে থাকে বা ভেতরের দিকে থাকে, অর্থাৎ ক্যালকেনিয়াম ভ্যালগাস বা ক্যালকেনিয়াম ভ্যারাস যেটা আমরা বলি সেভাবে থাকতে পারে। ফুট, পায়ের পাতা বহু ক্ষেত্রে সুপাইনেটেড অথবা প্রোনেটেড হিসেবেও থাকতে পারে, অথবা একদম পায়ের যে আর্চ সেটা ফ্ল্যাট হয়ে যেতে পারে, ফ্ল্যাট ফুট বলা যেতে পারে, অথবা পেস ক্যাপ অনেকটা বেশি হতে পারে। অর্থাৎ এনি কাইন্ড অফ ফুট বায়োমেকানিক্স যদি আমাদের অল্টার হয়ে যায়, ফুটে যে বায়োমেকানিক্স আছে, সেক্ষেত্রে কিন্তু রোগটি হতে পারে। হিপ জয়েন্ট এবং নি জয়েন্টও কিন্তু এর সঙ্গে জড়িয়ে থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করি, আমরা নিউরোকাইনেটিকের মাধ্যমে যে মাসেলগুলি আছে এই জয়েন্টগুলোর মুভমেন্টের সঙ্গে, কোনো মাসেল বেশি টাইট হয়ে যায়, কোনো মাসেল বেশি স্ট্রেচ হয়ে থাকে, তাদেরকে ব্যালেন্সটা ফিরিয়ে দেওয়া হয়। এছাড়াও কাইনেসিও টেপিং এর কিন্তু খুব বড় ভূমিকা আছে প্ল্যান্টার ফাসাইটিসের রোগের ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আমরা একটা ডেমনস্ট্রেশন করে দেখাবো কি করে আমরা কাইনেসিও টেপিং করি। কাইনেসিও টেপের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই প্ল্যান্টার আর্চের সাপোর্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা দেখাচ্ছি আমরা কি করে কাইনেসিও টেপ করব। সেক্ষেত্রে পায়ের তলার দিক থেকে আমরা কাইনেসিও টেপ করা হয়। এবং কাইনেসিও টেপের আরও একটি পোর্শন কিন্তু আমাদের কাপ মাসেলে দিতে হয়, অর্থাৎ গ্যাস্ট্রোসোলিয়াস যে কাপ মাসেল আমাদের আছে, এই কাপ মাসেল থেকে আমরা কিন্তু কাইনেসিও টেপের একটি পোর্শন দিয়ে পেশেন্টের গোড়ালির দিকে যে পেশিটি আছে সেই পেশিটাকে আমরা কিন্তু সাপোর্ট করি।
এরপরেও কিন্তু কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহু ক্ষেত্রে নেভিকুলার হাড়ের কিন্তু সমস্যা থাকে, নেভিকুলার যে বোনটি আছে সেক্ষেত্রে আমরা নেভিকুলারকে অ্যাডজাস্ট করি বা হিলকেও আমরা অ্যাডজাস্ট করি। আমি একটা ডেমনস্ট্রেশন করে দেখাবো যে কি করে আমরা অ্যাডজাস্টমেন্ট করি, তবে এর পেছনে অ্যাসেসমেন্ট খুব ভাইটাল। আমি একজন মডেলের উপরেই করছি, এটা গ্রসলি অ্যাডজাস্টমেন্ট করছি। ব্রিদ ইন, ব্রিদ আউট, রেস্ট, এবং হাঁটু ভাঙা, ব্রিদ ইন, ব্রিদ আউট, রেস্ট। এরপরে কিন্তু আমাদের ফুট আর্চকে কারেকশন করা খুব গুরুত্বপূর্ণ। আমরা কি করে ফুট আর্চ কারেকশন করব? তা সেক্ষেত্রে আমাদের কাছে একটি উন্নত যন্ত্র আছে, আমরা ফুটসল বলি। সেক্ষেত্রে ইনস্ট্যান্টলি আমরা পেশেন্টের পায়ের মাপ পাই, সেখান থেকে আমরা বুঝতে পারি পাটা সুপাইনেটেড না প্রোনেটেড, নাকি ফ্ল্যাট ফুট আছে বা হাই আর্চ আছে। একবার আমি দেখাচ্ছি আমরা কি করে ফুটসলে মাপ নিই। এরপরে কি করি, যে মানুষের আমাদের পায়ের ব্যথা হচ্ছে তাদের পায়ের আর্চের ছবি নেওয়ার জন্য ফুটসল বলে একটি ডিভাইসের উপরে ওনাকে দাঁড় করানো হয়। বেশ কিছুক্ষণ দাঁড়াবার পরে আমরা তখন ওনার পায়ের আর্চের একটা প্রতিচ্ছবি পাই। এবার নেবে যে না, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সবুজাভ পায়ের আর্চের ছবি পাওয়া যাচ্ছে, এবং সেক্ষেত্রে পায়ের আর্চটি ফ্ল্যাট ফুট নাকি লো আর্চ নাকি নিউট্রাল ফুট নাকি হাই আর্চ, সেগুলো কিন্তু আমরা সহজেই আরেকটি সফটওয়্যারের মাধ্যমে পেয়ে যাই। এছাড়াও অ্যাডভান্স ইলেকট্রোথেরাপির কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই প্ল্যান্টার ফার্সাইটিস বা হিল পেন রিকভারির ক্ষেত্র থেকে। বহুল প্রচলিত আল্ট্রাসাউন্ডের বাইরেও আমরা কিন্তু এখন অত্যন্ত উন্নত ডিভাইস ইউজ করি, যেটাকে আমরা বলি এক্সট্রা কর্পোরাল শকওয়েভ থেরাপি। এক্সট্রা কর্পোরাল শকওয়েভ থেরাপি কিন্তু যুগান্তকারী পরিবর্তন এনেছে এই হিল পেনের ক্ষেত্রে। এবং এক্সট্রা কর্পোরাল শকওয়েভ থেরাপি তার সাথে প্রপার ড্রাই নিডল, বহু ক্ষেত্রে ট্রিগার পয়েন্ট ডেভেলপ হয়ে যায় হিলের কাছে। সেই যে মাসেলগুলো থেকে ট্রিগার পয়েন্ট ডেভেলপ হয়েছে তাদেরকে ড্রাই নিডলের মাধ্যমে প্রপার অ্যালাইনমেন্ট করে দিলে কিন্তু এই রোগটার বহু ক্ষেত্রে সুরাহা হয়ে যায়। সুতরাং প্ল্যান্টার ফার্সাইটিস এবং হিল পেন এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে কিন্তু বহু কিছু মাথায় রাখতে হয়। তার মধ্যে হোম এক্সারসাইজেস আছে, রিকভারির ক্ষেত্রে হোম এক্সারসাইজে কাজ না হলে অ্যাডভান্স ইলেকট্রোথেরাপি আছে, তার সাথে আনুষঙ্গিকভাবে নিউরোকাইনেটিক আছে, মাসেল অ্যালাইনমেন্ট আছে, ড্রাই নিডল কাজ করে। বহু ক্ষেত্রে নার্ভের পেনও কিন্তু হয়, বহু ক্ষেত্রে সুরাল নার্ভ বলে একটি নার্ভ যায়, যে ক্ষেত্রে জেনুইনলি হয়তো গোড়ালির ব্যথা হয়েছে, তাতে কোমর থেকে আসছে। সেই আমরা প্রপার অ্যাসেসমেন্ট করে দেখতে হয় যে গোড়ালির ব্যথাটা আদৌ গোড়ালি থেকে আসছে নাকি ওপরের কোনো কাপ মাসেল, গ্যাস্ট্রোসোলিয়াস মাসেল বা আমাদের সুরাল নার্ভ তাকে ক্যারি করছে। সুতরাং যে কোনো গোড়ালি ব্যথার ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাসেসমেন্ট ভীষণ ভাইটাল। হোম এক্সারসাইজেস খুব দরকার, দরকার পড়লে নরম জুতো পরতে হতে পারে যতদিন ব্যথা হচ্ছে, আর্চ সাপোর্ট নেওয়া যেতে পারে, হিল সাপোর্ট নেওয়া যেতে পারে, অর্থাৎ পায়ের তলা যে কুশনিং একখানা মেনটেন করতে হতে পারে। প্রপার কুশনিং মেনটেনেন্স, এক্সারসাইজেস, দরকার হলে আপনার অ্যাডভান্স ইলেকট্রোথেরাপি, এই সকলের মাধ্যমে কিন্তু আমরা প্ল্যান্টার ফার্সাইটিস বা হিল পেন থেকে সহজেই মুক্তি লাভ করতে পারি।